নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। জেলা সদর নিয়ে আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে। আজ সত্যি জেলার জয় জয়কার, কেননা জেলা থেকে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজ শপথ গ্রহণ করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতেই শপথ গ্রহণ করলেন এই বাংলাতে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর শপথ গ্রহণের পরেই সোজাসুজি তিনি চলে যান জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। রবীন্দ্রনাথের চেতনা এবং মন্ত্রে তিনি বাংলা গড়ে তুলবেন বার্তাও দিয়েছেন নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। শপথ নিলেন বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ ছিল লক্ষাধিক মানুষের উপস্থিতি, অর্থাৎ তিল ধারণের জায়গা পর্যন্ত সেখানে পাওয়া যায়নি। এত সংখ্যক বিজেপি সমর্থকেরা, সাধারণ মানুষ, তারা পরিবর্তনের ডাকে সাড়া দিয়ে যেমন বিজেপি সরকারকে এনেছে ক্ষমতায়, ঠিক একই রকমভাবেই এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ তাদের উজ্জ্বল উপস্থিতি নজরে পড়েছে। উপস্থিত ছিলেন যেমন একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাদের উপস্থিতিতেই এই শপথ গ্রহণের অনুষ্ঠান সম্পন্ন হলো। মন্ত্রিসভার বেশ কয়েকজন তারাও কিন্তু আজ এই শপথ গ্রহণের মঞ্চে শপথ বাক্য পাঠ করেন এবং এরপরই একেবারে সোজা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে যান জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। রবি ঠাকুরের, কবিগুরুর ১৬৫তম জন্ম জয়ন্তী এবং সেই ১৬৫তম জন্ম জয়ন্তীতেই কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাতে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কবিগুরুকে প্রধানমন্ত্রী প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রীকে শপথ নেওয়ালেন এবং আমরা দায়িত্বভার নিলাম। বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে। মূলত শুভেন্দু অধিকারী তিনি এই বার্তাও তুলে ধরেছেন, রবি ঠাকুরের চেতনায় বাংলা যেভাবে গড়ার ভাবনা রবি ঠাকুরের ছিল, সেই চেতনাকে সঙ্গে নিয়েই বাংলা নতুন করে গড়বেন তিনি। ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদের সঙ্গে তনয়া ঘোষ, রিপাবলিক বাংলা, কলকাতা। আদিবাসী, রাজবংশী আর মতুয়াদের রসায়নে একেবারে তৈরি হচ্ছে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। শুভেন্দু অধিকারীর এই মন্ত্রিসভাতে একে একে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। উত্তরবঙ্গ পেল 2 জন পূর্ণমন্ত্রী আর দক্ষিণবঙ্গ থেকে মন্ত্রিসভায় জায়গা পেল 3 জন। তারপর প্রথম বিজেপি সরকার গ্রহণেই 2 জন পূর্ণমন্ত্রী পেল উত্তরবঙ্গ আর 3 জন পূর্ণমন্ত্রী দক্ষিণবঙ্গের জন্য। ক্যামেরায় পার্থর সঙ্গে অভিক, রিপাবলিক বাংলা, কলকাতা।
বাংলায় প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শপথ মঞ্চে উঠেই সেই পরিবর্তনের কাণ্ডারি আম জনতাকে একেবারে মাথা নত করে প্রণাম জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে শিলিগুড়ির সেই 97 বছরের বৃদ্ধ মাখনলাল সরকারকেও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, প্রণাম জানিয়েছেন। শ্যামাপ্রসাদ মুখার্জির সহযোদ্ধা সেই মাখনলাল সরকার আজ পেয়েছেন যোগ্য সম্মান। আজকের ঐতিহাসিক দিনে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঞ্চে ওঠেন, তখন প্রথমেই যা করেন তা আশ্চর্য করে দেয় সবাইকে। 98 বছর বয়সী মাখনলাল সরকারকে প্রণাম করেন প্রধানমন্ত্রী, এবং মাখনলাল সরকার ওনাকে জড়িয়ে ধরেন এক প্রকার। কে ইনি হচ্ছেন পশ্চিমবঙ্গে বিজেপির সবচেয়ে বরিষ্ঠ একজন নেতা, যিনি শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে তার সহযোগী হিসেবে কাজ করেছেন। এবং 1952 সালে যখন শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরে যাচ্ছেন ভারতের পতাকা উত্তোলন করতে, তখন তিনি তার সঙ্গে গ্রেফতার হয়েছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে ইনিও গ্রেফতার হয়েছিলেন। তাকে প্রণাম জানিয়ে স্পষ্ট বার্তা দেওয়া হলো বিজেপির তরফে যে বিজেপি কোনো পুরনো নেতা কর্মী যাদের প্রচুর অবদান থেকেছে এই দলে, তাদের ভুলে যায় না। প্রধানমন্ত্রী নিজে প্রণাম করলেন তাকে। এত আনন্দ মানে বলার মতো নাই। আর এই মানুষটা নিঃস্বার্থভাবে আছে, কাউর থেকে কিচ্ছু নেয় নেই পার্টির থেকে। ছোট ছেলেই ওর বাবাকে নিয়ে গেল, বললো সব হোটেল টোটেল পার্টির থেকেই করে দেশে ভাড়া চললো। বাবা দেখেই গেলেন যে তিনি যে খাটাখাটনি করেছেন, তিনি যেটা চাচ্ছিলেন সেটাই তার প্রাপ্তি আজকে। বাবা সেটা দেখে গেলেন, এটাও ভালো লাগছে নিজেদের, আমাদেরও ভালো লাগছে। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাবাকে প্রণাম করছেন। শুধু তাকেই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দণ্ডবত প্রণাম করলেন, পঞ্চাঙ্গ প্রণাম করলেন, মাথা ঠেকিয়ে প্রণাম করলেন বাংলার মানুষের উদ্দেশ্যে। এতেই প্রমাণিত হলো এই জয় আসলে বাংলার মানুষের জয়। মাখনলাল সরকারের যেমন প্রাপ্তি হচ্ছে আরো অনেকের, কেননা ঘরের ছেলে মুখ্যমন্ত্রী হয়েছেন। তাই কাঁথির শান্তিকুঞ্জে একেবারে উৎসবের আমেজ। শুধু তাই নয়, 55 বছর পর জেলা থেকে মুখ্যমন্ত্রী, আর তাই গোটা মেদিনীপুর জুড়ে একেবারে খুশির হাওয়া। একদিকে শঙ্খ বাজছে, উলুধ্বনি, ঢাকঢোল বাজিয়ে আবির খেলে মিষ্টি মুখে চলছে উদযাপনের পর্ব। ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। একদিকে কাঁথির যিনি দামাল ছেলে এবং বাংলার রূপকার বলা যেতে পারে, সেই শুভেন্দু অধিকারী যখন শপথ নিচ্ছেন, একদিকে যেমন শপথ গ্রহণ অনুষ্ঠান, অন্যদিকে তেমনিভাবে কিন্তু চলছে জয় যে শ্রীরাম স্লোগান। একদিকে চলছে শঙ্খধ্বনি, আমরা সেই শঙ্খধ্বনির ছবি দেখানোর চেষ্টা করব। একদিকে স্বর্ণধ্বনি, অন্যদিকে কিন্তু চলছে জয়ের আনন্দ। ঈশ্বর মঙ্গলময়ের দয়ায়, ঠাকুরের দয়ায়, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেবের আশীর্বাদে ও তার মতো করে চলেছিল এবং আজকে মোদিজির আশীর্বাদে আজকে বাংলার রাজ্য, সে রাজ্যের মুখ্যমন্ত্রী। দূর করতে পারবেন? দুর্নীতি নিশ্চয়ই দূর করা যায়, নিশ্চয়ই দূর করা যায়। শঙ্খ বাজিয়ে বাড়ির ছেলেকে বরণ করে নিচ্ছে। আমরা দেখাচ্ছি সেই ছবি, যেখানে শঙ্খবাদ মাধ্যমে তারা কিন্তু আজকে বাড়ির ছেলেকে বরণ করে নিলেন। যাদের জন্য লড়াই করেছে তাদের মুখ্যমন্ত্রী, আমি তো মা, আমি তো আছি। এতদিন যাদের জন্য নিজের জীবনটা দিতে গেছিল, একই আমার ছেলেকে আশীর্বাদ করি, আমার ছেলের জন্য বাংলার দেখে আজ অনেক বেকার, অনেক নির্যাতিত মহিলা, তাদের জন্য সব মিলে এই জয় বাংলার জয়, আদিবাসীর জয়, মেদিনীপুরের জয় বলে তারা মনে করছে। পুরোপুর কাঁথি থেকে ক্যামেরা সাহেবের সঙ্গে বিশ্বজিৎ পণ্ডা, রিপাবলিক বাংলা।
কাঁথি পেয়েছে মুখ্যমন্ত্রী আর ঝাড়গ্রাম থেকে এবার পূর্ণমন্ত্রী। কেননা ঘরের ছেলে দিলীপ ঘোষ তিনি পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরেই গোটা ঝাড়গ্রাম জুড়ে একেবারে উৎসবের আমেজ। মাথার মোড়ে বিজেপির কর্মী সমর্থকরা মিষ্টি বিতরণ করলেন, শরবত বিতরণ করলেন, পথ চলতি মানুষজনকে মিষ্টিমুখ করালেন। বাদ গেলেন না টোটো চালকরা। জঙ্গলমহল তথা ঝাড়গ্রামে খুশির হাওয়া, কারণ মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন দিলীপ ঘোষ, ঝাড়গ্রামের ভূমিপুত্র। আমি এই মুহূর্তে দিলীপদার যে বাড়ি রয়েছে রঘুনাথপুর এলাকায়, সেই রঘুনাথপুর এলাকার যে বাড়ি রয়েছে সেইখানেই আমি রয়েছি দিদি বাড়িতে। আমি এই মুহূর্তে দেখাবো যে ওনারা সকাল থেকেই দেখা যাচ্ছেন ওনারা একেবারে যে রিপাবলিক বাংলার পর্দাতে নজর রেখেছেন সকাল থেকেই। বাড়িতে যখনই দিলীপদা মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন সেই সময় বাড়িতে একেবারে খুশির হাওয়া দেখা যাচ্ছে, যে বাড়িতে প্রত্যেকে একে অপরের সাথে আলাপ আলোচনা, একে অপরের সাথে কোলাকুলি থেকে শুরু করে মিষ্টি খাওয়ানো শুরু হয়েছে। এই মুহূর্তে আমি দেখাবো সেই ছবি। দিলীপদা মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, কেমন লাগছে কি বলবেন? ভালো লাগছে আর খুব খুশি হয়েছে। ছেলে তো দীর্ঘদিন থেকে বাড়ির বাইরে, সবদিন বাইরে থাকলেও আমার কোনো ক্ষতি নেই, কোনো অসুবিধা নেই। ছেলে ছোটবেলা থেকে কিরকম ছিল? ছোটবেলায় খুব ভালো ছিল আমার ছেলে, খুব শান্তশিষ্ট, খুব বুদ্ধিমান, সবগুলো ছেলের থেকে বেশি বুদ্ধিমান। 4টা ছেলে আমার, সবার থেকে এটা বেশি বুদ্ধিমান। খুব হাসি খুশি আনন্দিত সবসময়, তার মন খুব স্বেচ্ছা। ছেলে কি সময় দিতে পারবে? দায়িত্ব বাড়লো, দেশ রাজ্যের মানুষের দায়িত্ব নিতে হলো। বাড়ি বাড়ি তো দেখবে, একবার হলে তো দেখবে আমাকে গায়ে ঘুরে, সেইটাই তার আনন্দ। বাড়ির প্রত্যেকটা সদস্য থেকে শুরু করে জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামে একেবারে খুশির হাওয়া। জঙ্গলমহলের ছেলে ঝাড়গ্রামের ভূমিপুত্র মন্ত্রী হিসেবে শপথ নিয়েছে। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা। ঝাড়গ্রাম থেকে দিলীপ ঘোষ শপথ নিয়েছেন, অন্যদিকে বনগাঁ উত্তর থেকে শপথ নিয়েছেন অশোক কীর্তনিয়া। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর খুশির হাওয়া সেখানেও। তার স্ত্রী মৌমিতা কীর্তনিয়া সেখানকার যে 7 ভাই কালীতলা মন্দির সেখানে পুজো দিয়েছেন। আর ছেলে যখন শপথ গ্রহণ করছেন তখন আপ্লুত অশোক কীর্তনিয়ার মাও। আমি অশোক কীর্তনিয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে অশোক কীর্তনিয়ার যে মন্ত্রী, এটা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ অর্থাৎ এই যে অশোক কীর্তনিয়া মতুয়া সম্প্রদায়ের একজন মানুষ, বারবার করে নির্বাচনে যখন প্রার্থী ঘোষণা হয় তারপর কিন্তু তাকে বিভিন্নভাবে বিক্ষোভের মুখে পড়তে হয়, ক্ষোভের মুখে পড়তে হয়। তিনি কিন্তু একাধিকবার নিজের সহ দলীয় কর্মীদেরকে নিয়ে বনগাঁ সহ বিস্তীর্ণ জায়গায় তিনি কিন্তু লড়াই করেছেন, তিনি জয়লাভ করেছেন। অন্যদিকে একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার উপস্থিতিতে আজকে কিন্তু গোটা রাজ্যের 5 জনকে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে তিনি শপথ পাঠ নিজে দাঁড়িয়ে থেকে মঞ্চে দাঁড়িয়ে থেকে তিনি করিয়েছেন। সেখানটায় দাঁড়িয়ে কিন্তু অশোক কীর্তনিয়া অন্যতম। আমি কত কষ্ট করে মানুষ করছি ছেলে ভাইয়া, এখন যে তোমাকে বলতে কোনোদিন আমি ভাবি নাই। তা ঠাকুর হরিচান গুরুদার মাটা দিয়ে আমার মৈত্রিক টাকাইছে আর অবৈত্রিক টাকাইছে। আমাদের বনগাঁ উত্তর বিধানসভার সকল মানুষের উদ্দেশ্যে আজকে তাদের আশীর্বাদ তাদের ভালোবাসা না থাকলে হয়তো আজকে উনি এই জায়গাটা পৌঁছাতে পারতেন না। তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের সকলের প্রতি আমার প্রণাম থাকবে, ভালোবাসা থাকবে। আজকে এই জয়টা শুধু আমাদের একার জয় না, এই জয় আপনাদের জয়। অশোক কীর্তনিয়া যিনি গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পেতে চলেছেন রাজ্যে, সেখানে দাঁড়িয়ে পুরনো সেই দিন, অর্থাৎ যেভাবে তার উপর তার গাড়ি ঘিরে ধরে যেভাবে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল, সেখানটা দাঁড়িয়ে আজকে তার পরিবারের সদস্য, তার স্বামী অর্থাৎ বিধায়ক অশোক কীর্তনিয়া তিনি এখন রাজ্যের মন্ত্রী, পূর্ণমন্ত্রী, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন। শুধুমাত্র বনগাঁ নয়, গোটা রাজ্যবাসীর জন্য তাকে এখন কাজ করতে হবে। ঠিক সেখানটা দাঁড়িয়ে একেবারে আবেগপ্রবণভাবে তিনি হয়ে গেলেন। তিনি কিন্তু স্বাভাবিকভাবেই তিনি সেই দিনটা তার মনে পড়ছে বারবার করে, তার চোখে মুখে জল এই মুহূর্তে বলা চলে। উত্তর 24 পরগনার বনগাঁ থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। বিজেপি সরকারের শপথ গ্রহণের একটা বড় দিন, তবে তার মাঝেই পুরুলিয়াতে খুন হয়ে গেলেন একজন বিজেপি কর্মী। আর সাথে বিজেপি কর্মী রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো শোরগোল। সেই এলাকায় হাবুলাল গোপ, তিনি বিজেপির সক্রিয় কর্মী ছিলেন, তাকে তৃণমূল কংগ্রেস খুন করে মাঠে ফেলে গিয়েছে, এমনই স্পষ্ট অভিযোগ করছে বিজেপি।
পুরুলিয়ার আরসা থানা এলাকা থেকে পুরুলিয়া মফস্বল থানা এলাকায় বিয়ে বাড়িতে এসে গতকাল নিখোঁজ হয়ে যান আরসা এলাকার বিজেপি কর্মী হাবুলাল গোপ। তারপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ সকালবেলায় তার রক্তাক্ত দেহ উদ্ধার করলেন পুরুলিয়া মফস্বল থানার পুলিশ কর্মীরা। দেহ উদ্ধার করে মফস্বল থানার পুলিশ প্রথমে দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হসপিটালে নিয়ে এলে সেখানে বিজেপি কর্মী সহ তার পরিবারের লোকজন ভিড় করতে থাকেন। বিয়ে বাড়িতে গেছে ওই মানে তারপরে আমাকে আমার পিসিতে ফোন করছে যে মামাকে আমি খুঁজে পাচ্ছি না, মাঠের মধ্যে পড়ে আছে। আমার কাকার নাম হাবুলাল গোপ, উনি বিজেপির মানে 5টা বুথের কর্মক ছিলেন। এটা মনে হয় এটা পরিকল্পিত পুরো খুন করা হয়েছে ওনাকে। কারা খুন করেছে বলে মনে হচ্ছে টিএমসির কেউ। অন্যদিকে এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। আজ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হসপিটালের মর্গে। গতকাল থেকে নিখোঁজ থাকার পর কিভাবেই তার দেহ মাঠে এলো এবং ক্ষতবিক্ষতভাবে উদ্ধার হলো তা নিয়ে একাধিক প্রশ্ন থেকেই যায়। পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতো রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।